এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। সচিবালয়ের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং বসে পড়েছেন, কেউ কেউ শুয়ে পড়েছেন তৎকালীন বিডিআর সদস্য এবং তাদের যে পরিবার সদস্য রয়েছে সেই সদস্যরা। এই মুহূর্তে আমি একটু বলতে চাই এবং দেখাতে চাই যে ঠিক এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছেন এবং এখানে যারা সমন্বয়কারী রয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে, সেই নেতাদের সাথে মূলত সমন্বয় যারা রয়েছেন সেই সমন্বয়কদের সাথে তিনি কথা বলছেন এবং বিষয়টি নিয়ে তিনি সমাধান করবেন বলে এখানে যারা রয়েছেন আন্দোলনকারী সেই আন্দোলনকারীদের সাথে তিনি আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ আরও একজন রয়েছে, মোট 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক তারা এখানে এসেছেন ঘটনাস্থলে। যদিও মাহিন সরকার প্রথম থেকেই এই যে আন্দোলন, অবস্থান কর্মসূচি এবং আন্দোলন পরবর্তী এবং মিছিল সব বিষয়ে কিন্তু তিনি সাথে ছিলেন এবং সাথে থেকেই তিনি এর যে সমাধান সেই সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন বলে এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। এখানে অনেকেই প্রতীকী যে কাফনের কাপড় সেই কাফনের কাপড় পরে এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে মিছিল ছিল এবং পুলিশের ব্যারিকেড ভেঙে এখানে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যে সড়ক রয়েছে খাদ্য অধিদপ্তর ভবন বা খাদ্য ভবনের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী এবং এখন পর্যন্ত সেই অবস্থান চলছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা যোগাযোগ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাজীপুরে থাকার কারণে, অর্থাৎ গাজীপুরের সেই অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছেন এবং তার পক্ষ থেকে বলা হয়েছে যে 5 থেকে 6 সদস্যের একটি দল তার কাছে যাবেন এবং আলোচনায় বসবেন। তারপরে এটি যে সমাধান সেই সমাধানের পথ সেটি খোঁজার চেষ্টা করা হবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে প্রায় 8 দফা দাবি এখানে তোলা হয়েছে, অর্থাৎ তৎকালীন যে বিডিআর সদস্য রয়েছেন যারা চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে তাদের চাকরিতে পুনর্বহাল করা, পাশাপাশি যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আর্থিক ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তাদেরকে প্রদান করতে হবে। পাশাপাশি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 57 সেনা অফিসার সহ 10 জন বিডিআর সদস্য, মোট 74 জন এই মোট যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সবারকে কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার যারা তাদের সুষ্ঠু তাদের এই বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ তদন্ত করে তাদের যে বিচারের ব্যবস্থা সেই বিচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই যে বাহিনী অর্থাৎ বর্তমান যে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, সেই বর্ডার গার্ড বাংলাদেশের আগের যে নাম বিডিআর সেই বিডিআরের নাম কিন্তু পুনর্বহাল করতে হবে। এমন কিন্তু এইগুলো সহ মোট 8টি যে দাবি সেই 8টি দাবি তারা তুলছেন এবং তারা বলছেন এই যে দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাজপথে যে অবস্থান নিয়েছেন সে রাজপথ তারা ছাড়বেন না এবং সরকারের সাথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের সাথে আলোচনা করে এর সমাধানের পথ খোঁজা হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে এখন অবস্থান কর্মসূচি চলছে এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছে এখানে এবং তিনি আলোচনা করছেন। আর হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো বা এটির যে সব শেষ তথ্য সেই তথ্য জানা যাবে। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের সামনে।